আপনাদের উপস্থিতি প্রমাণ করে সুন্নিরা বিরিয়ানি খাওয়েন না, সুন্নি না। স্রোতের প্রতিগুলো যখন বাদ দেওয়া হয়, স্রোতের গতি আরো দ্বিগুণ বাড়ে। আমি যেখানে আসার একটু আলোচনা হয় সেখানে অনেকের অ্যালার্জি শুরু হয়। আমরা কোন দলের দালালি করি না, আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি। যারা সকালে এক কথা কয়, বিকালে আরেক কথা কয়, ইসলাম নিয়ে বিভিন্ন ধরনের অপব্যাখ্যা করে, এরা ধর্ম ব্যবসায়ী। আমরা মদিনাওয়ালার প্রেমের ব্যবসা করি। যার মধ্যে নবীর প্রেম আছে তাদের সাথে আমার সম্পর্ক আছে, যার সাথে নবীর প্রেম নাই, যার অন্তরে নবীর প্রেম নাই, তার সাথে আমাদের কোনো সম্পর্ক। মেসেজটুকুন আপাতত ক্লিয়ার। এখানে যারা দাঁড়িয়ে আছেন আর এই পাশে যারা দাঁড়িয়ে আছেন, মাটিতে বসুন, মাটিতে বসুন। যদি নবীর উম্মত, খাঁটি উম্মত হয়ে থাকেন, মাটিতে বসুন। এখানে যারা আপনার নিচে বসুন, একদম মাটিতে বসুন। আমরা যে কোনো মুহূর্তে লড়াই করতে প্রস্তুত আছি। 26 তারিখে একটা প্রমাণ দিয়ে দিছি, সামনে আরো 100 প্রমাণ দিব ইনশাল্লাহ। এই দেশে আমরা ভেসে আসি নাই। সুন্নিদের সাথে যত বৈষম্য আছে সব বৈষম্যের দেয়াল ভেঙে টুকরা টুকরা করে দিবেন ইনশাল্লাহ। সবাই নীরবে বসবেন, আমাকে কথা বলার সুযোগ দিবেন। সুন্নিদের মেরুদণ্ড পরিবর্তন করে ফেলছি। সুন্নিদের মেরুদণ্ড এখন সোহাদায়ে কারবালার মেরুদণ্ড। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের হৃদয়ে কারবালার চেতনা আছে না নাই? উহুদের চেতনা আছে না নাই? বদরের চেতনা আছে না নাই? হুনাইনের চেতনা আছে না নাই? খন্দকের চেতনা আছে না নাই? তায়েফের চেতনা আছে না নাই? আল্লামা ফারুকের চেতনা আছে না নাই? শহীদ রইসুদ্দিনের চেতনা আছে না নাই? কুমিল্লার বাগের বাচ্চারা বিশ্ব রোড দেখাই দিয়েছে সেদিন। বাংচুরবিহীন করা হরতাল সুন্নিরা করতে জানে। এই যে আবারও প্রমাণ করেছে গাড়ি না ভেঙ্গেও, আগুন না ধরায়ও করা হরতাল করা যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এক মাঘে শীত যায় না। যারা একটু আমাদের সুন্নিদের সঙ্গে বৈষম্য এবং তালবাহানা করতে চান, তাদেরকে বলবো আমাদেরকে বোঝার চেষ্টা করুন। কথা বলেন ঠিক কিনা? এই বসো আমার ভাইরা, সবাই আদবের সাথে কথা না বলে আমার কথাটুকু শুনবেন ইনশাআল্লাহ। সবাই দুরূদ শরীফ বলেন আল্লাহুম্মা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার পূর্বে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, গুরুত্বপূর্ণ তালিম, তারবিয়াত, নসিহত পেশ করেছেন শাহপুর দরবার শরীফের শাহজাদা নশীন আলা হযরত আল্লামা শাহ শেখ সৈয়দ শাহজাদা গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাবি আল কাদরি হুজুর। হুজুর আমাদের সামনে খুব চমৎকার আন্তর্জাতিক ভাবধারায় সুন্নিয়তের খেদমতের মূল মেসেজটুকু আমাদের হৃদয়ে ধারণ করার জন্য বলেছেন। আমার পূর্বে আলোচনা করেছেন সহযোদ্ধা আল্লামা সোহরাব জালাল আল কাদরি শেখ না। যাক, রাত্র বেশি হয়েছে, এই জন্য আমি সবার নাম উল্লেখ না করলেও সবার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। আমি যে কথাগুলো বলবো, তাহির হুজুরকে কুমিল্লার জমিনে নতুন করে চিনাবার কিছু নাই। তাহির সাহেবের CSRS BS খাজনা সহকারে সবাই জানে। এই জন্য তাহিরিকে লাল চক্ষু দেখাও লাভ নাই। অনেকে মনে করেছেন 5ই আগস্টের পরে মনে হয় না জানে কি হই রে, মানে একেবারে কিছু দালাল আছে না, যখন যেই দল ক্ষমতায় আসে এদের লুঙ্গির তলিকে আশ্রয় নেয়। প্রত্যেকটা দলের 3 ভাগ করে, 1 ভাগ লুঙ্গির তলে থাকে, আরেক ভাগ চা খা, আরেক ভাগ রাস্তার মধ্যে আন্দোলন করে। গোড়া এগারা জাতে মাতাল, রোহনের হাত করা গোড়া। কিন্তু সুন্নিরা এইরকম মুনাফিকে আচরণ জানে না। কথা বলেন ঠিক কি না বলেন? এই জন্য আপনাদেরকে বলবো, দিন শেষে ধর্মের নামে অধর্মের চর্চা চলবে না।
এবং বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে কোনো ষড়যন্ত্র চলবে আল্লাহ কবুল করুক আমিন পড়েন হক লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ পরিনূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেছি আর অন্তরে অন্তরে মনে মনে জ্বলতেছে কিছু লোক আসেনি আসেনি এরা বুঝে না যে এই লোকটি যদি যায় দাঁড়ায় কিয়ামত করলাম এখনো সুন্নিদের ব্যাপারে টের পাইছে না এতদিন আমরা খানকায় এনেছিলাম আমরা যখন দেখবো যে আমাদের আদর্শের উপরে কেউ আঘাত করেছে আমরা কি ঘরে বসে থাকবো এই বসে থাকবো এই জন্য কে কোন দল করেন আমি জানি না সব দলে আমাদের সুন্নি আছে কিনা বলেন সবার উপরে আমার আকীদা কথা বলেন ঠিক কিনা যখন কি আকীদা আঘাত করবে দুনিয়ার রাজনীতির ব্যানারকে আমরা দেখবো তো সুতরাং আকীদায় কেউ টাচ করে আঘাত করবেন না আমাদের মূল জায়গায় আঘাত করবেন না মাজারে আক্রমণ করবেন না সুন্নিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন না এই প্রজন্মের পালসটা সম্পূর্ণ ভিন্ন পালস আপনার হাতে আপনি যেমন 3.5 হাত আমাদের হাতে আমরা 3.5 হাত প্রশাসনকে আমি একটু সতর্ক বলছি প্রশাসনকে আমি সতর্ক করে বলছি যে আপনারা তৃতীয় পক্ষের কথায় আমাদের বিরুদ্ধে অবস্থান নেবেন না যারা আপনাদেরকে কিছু কান ভারী করে এদের সংখ্যা নগণ্য কিন্তু বুঝতে হবে কুমিল্লা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের ক্যান্টনমেন্ট সুতরাং সুন্নিয়তের কোনো মাহফিলে বাধা দেওয়ার চেষ্টা কেউ করলে আপনারা তাদেরকে সেই সুযোগ দিবেন না আপনারা তাদেরকে বলে দিবেন যে তারা তাদের মাহফিল করবে তোমরা তোমাদের মাহফিল করো তবে এতটুকু বলে দিব যারা তৃতীয় পক্ষ প্রশাসনের কানকে ভারী করে আমরা সুন্নিরা নিতান্তই প্রশাসন বান্ধব মানুষ হিসেবে এতটুকু বলবো যারা তৃতীয় পক্ষ হিসেবে প্রশাসনের কানকে ভারী করে প্রশাসনকে বলবো তাদেরকে জানিয়ে দিবেন বাধা হবে যেখানে লড়াই হবে সেখানে এটা আমাদের পরিষ্কার বার্তা এজন্য সবচেয়ে বড় কথা হলো তাহিরিরা লাল চক্ষুকে ভয় পায় না তাদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার প্রেমের সবুজ গম্বুজের দৃশ্য আছে কিনা বলেন এই জন্য সব কথার এক কথা আমাকে ছেলেরা বলছে যে হুজুর আমরা এই মাহফিলটা করতে অনেক কষ্ট হয়েছে সুন্নিরা যেমন ছিল তেমনই আছে তেমনই থাকবে ইনশাল্লাহ বলেন এই জন্য সাবধান আসেন সকলে সত্যটাকে প্রচার করি কি প্রচার করি সত্যটাকে প্রচার করি আমিন কোন আর জোরে কোন আমিন কিসে বইতো না বাদ দে কিছু করার নেই ভাইরা আমার আপনারা আমি একবার বলছি আমি দ্বিতীয়বার কথা বলি না এটা আমার অভ্যাস না আমার সিলেবাসে এগুলো নাই যে মানে এক কথাই মানে যে মানে না 10 বার বললো মানে না সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
গভীর মনোযোগ। রাত্র যেহেতু গভীর হয়ে যাচ্ছে, বেশি লম্বা আলোচনা করব না, তবে এতটুকু বলে দিয়ে যায়, হায়াতের মালিক কে? জীবনটা দান করেছেন কে? মরণ দিবে কে? হকের পথে থাকলে সেই রক্তের দাম আছে না নাই? ন্যায়ের পথে থাকলে আমাদের ইহকাল পরকালে মূল্য আছে না নাই? আমার নবীর সাহাবীরা আমার নবীরে এমন ভালোবাসতেন, আমার নবী যখন বলতেন সাহাবীরা এই কাজ করা লাগবে, সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমরা শুধুমাত্র জীবনটাকে আল্লাহর জন্য কুরবানি দিতে রাজি আছি, আপনি যা বলবেন আমরা তাই করব, কারণ আমাদের জীবনের মালিক যিনি, তার জন্য এই জীবনটাকে কুরবান দিতে পারবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহর পথে যারা জীবন দেয় এদেরকে মৃত বলে ধারণা করিও না, এরা হলো জিন্দা। শুধুমাত্র জিন্দা নয়, এরা আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খাইতেছি। আল্লাহর পথে যারা জীবন দেয় তাদের দাম অনেক বেশি। শহীদের গায়ের জামা চেঞ্জ করা হয় না, রক্ত মাখা জামা দিয়ে তাদেরকে দাফন করা হয়। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, সাহাবীরে, আমার সামনে কেন চোখের পানি, আমার সামনে কেন কান্না করতেছো? সাহাবী বলে, নবী গো, আমি যুদ্ধ করতে আইসা দুইটা চোখ আমার পড়ে গেছে, দুইটা চোখ আমার গালের উপরে ঝুলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী, এই দুইটা চোখ আপনি ভালো করে দেন। এই কথা বলতে দেরি আমার নবী থুতু মুবারকটা নিয়ে চোখের চতুর্পাশে ঘুরাইয়া ঝুলন্ত চোখটা যখন লাগাইয়া দিছেন, সাহাবায়ে কেরাম বলেন, আমি আগে যেমন চোখে দেখেছি, আমার নবী থুতু মুবারক দিয়া আমার চোখ দুইটা লাগাইতে দেরি আমার চোখ দুইটা ভালো হয়ে গেছে। আমার নবী প্রশ্ন করে, সাহাবীরে, তুমি আমি নবীর কাছে জান্নাত চাইলা না, আমার কাছে কেন চোখ চাইলা? সাহাবী কই, নবী গো, চোখ চাইছি কেন জানেননি? যে সাহাবী নূর নবীর পিছনে নামাজ পড়ে, যেই সাহাবী নবীর সঙ্গে ইফতার করে, যেই সাহাবী নবীর সঙ্গে জিহাদের ময়দানে, যেই সাহাবীর চোখ নবী মায়া কইরা লাগাইয়া দেয়, সেই সাহাবী জান্নাত চাওয়া লাগে না, জান্নাত নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। রাবিয়া বসরিকে প্রশ্ন করছে, রাবিয়া গো, তুমি কি জান্নাত চাও না জাহান্নাম চাও? রাবিয়া বসরি কয়, জাহান্নাম রে আমি ডরাই না, জান্নাতের আশাও করি না। জিজ্ঞাসা করা হয় কেন? কয়, আমি জান্নাতের মালিকের পাগল, মালিক যদি আমার হয়ে যায় জান্নাত আমার চাওয়া লাগবে না গো, জান্নাতের হুর গিলমান আমাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। এই জন্য সুন্নিরা শুধুমাত্র নবী নবী করে। কিছু কিছু পোলাপান দেখবেন সিন্ডি চালায়, নামাজ পড়ার টাইম পায় না, অনেক সময় নামাজে অবহেলা করে, কিন্তু তার সামনে যদি নবীরে গালি দেন, পায়ের জুতা খুললা তার গালে লাগাইয়া দেয়। কথা কন না কেন?
গাট্টি গাট্টি পরিমাণ আমল কইরা দুজকে যাবে, একমাত্র নবী না থাকার কারণে। নবী আছে, আমলের দাম আছে। পতলা দাড়ি রাখলে কাম হইতো না, কপাল দাগ ফালাইলে লাভ হইতো না। নবীকে আলালা ইমানা লিমান্না মোহাব্বত আলা, যার অন্তরে আমি নবীর মোহাব্বত নাই তার ঈমান নাই। যার ঈমান নাই গো তার আমলের কোনো দাম। এই জন্য আমার যুবক ভাইরা, সাহাবীরা নবীরে জানের চাইতে ভালোবাসতেন। জন্ম আমার নবীর যুগে। আমি জানি আপনার রাত্রি বেশি হয়ে গেছে, আপনার কষ্ট হইতেছে মনে করছে। আমার কি আজকে আধা ঘন্টা সময় দিবেন ইনশাল্লাহ? এটা মহব্বতে পড়েন। জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। দুনয়নে আহা জন্ম আমার নবীর যুগে, আশ্রিত ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আশ্রিত ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। আসল কথা বলবো, পড়ছি আমি নাতে রাসূল, পাশে নূরের নবী। আরে নবী আশেকের কাছে হাজির নাজির আছে না নাই? নবী দৌলতপুরের মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? নবী ইমানদার জানের চাইতে আরো নিকটে আছে না নাই? আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী হলো ইমানদার জানের চাইতে আরো নিকটে হাজির ও নাজির। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। তুমি কে আমি কে, সুন্নি সুন্নি, আল্লাহ বাপের মুক্তি কি আসলে তাই চাই। পড়ছি আমি নাতে রাসূল, পাশে দয়াল নবী। নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি, ঠিক না? এই জন্য আমার যুবক, নবী আমার দেখার ক্ষমতা আছে না নাই? আমরা চোখে না দেখলেও অন্তরে বিশ্বাস করি, কথা কোন ঠিক কিনা? যারা অন্তর বিশ্বাস করে না, চোখেও দেখে না, এদের চোখের মধ্যে লাগাইছে আবু জেহেলের চশমা। এ বন্ধুরে, আর চোখের মধ্যে যদি সিদ্দিক আকবরের চশমা লাগাও, তোমার বাড়ি হইতে পারে কুমিল্লা, আমার নবীর সঙ্গে দিদার হইতে পারে কি পারে না? এই জন্য আমার নবী হাজির ও নাজির। নবী কবরে ছবি দেখাইব না নবী? কথা কয় না, ছবি না নবী? ছবি না নবী? যারা কেউ ছবি দেখাইব এরা কিন্তু সারা জীবন ছবি তোলা হারাম। ফতোয়া যে মারতো কয়েকদিন আগে, কই যে গেল এখন শুদ্ধ কথা, কোথায় যে গেল এখন এই কথাবার্তা গুলো। নীল নদের পানি যেমন নীল না, এদের মুখের ইসলাম ও ইসলাম না, শুধু বিনোদন। চেয়ার ফাইলে সব বুঝলা জায়গা,
এই জন্য বলি প্রশাসন ভাইরা বলি, কখনো সুন্নি মাহফিল বাধা দিয়েন না। কেউ যাইয়া বললো তার দমক দিয়ে ফাটাই দিবেন, এদের কথা মানবেন না। এরা মাথায় তুলতো দেরি করে না, আবার ফাওয়ার তোল ফালাইতো দেরি করে না। কথা কোন ঠিক না বেটি? কিন্তু আপনারা প্রশাসনের স্থান আমাদের বুকের মাঝে আছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের এই ভালোবাসা আর আন্তরিকতাকে দুর্বল মনে করবেন না, সম্মান দেওয়াটাকে দুর্বল মনে করতে নেই। কথা বলেন ঠিক কিনা? আজকে শুনেছি বহুত কাহিনী করেছে, সেই জন্য আজকে বাহিনী এসে গেছে। কাহিনী করেছে, বাহিনী চলে আসছে, এগুলো সব মদিনাওয়ালার প্রেমের বাহিনী। কথা বলেন ঠিক কিনা? আমরা সুন্নিরা কখনো লাঠির বাহিনী তৈরি করি না, ঠিক কিনা বলেন? আমরা সবাই প্রেমের বাহিনী। অনেকের বাহিনী শুনলে ডরাই জায়গা, ঠিক না? সুন্নিরা ভয় পায় না। সুন্নিরার অন্তরে নবীর মহব্বত আছে। বাবা এই ইহার কথা বুঝতে তাকে এরকম করেন না, আপনার এলাকার তো এরকম করেন কেন? এরকম করেন কেন? লামাই দেন। আপনার আবার বরাবর দেখতেছেন, এরা পিছন থেকে মাথা দেখতেছে। এরা কোন জ্বালাত আছে আপনারা জানেন কিছু? কথা কোন ঠিক কিনা? এবার আসেন না, ডানে ভাবে যাবো না, তবে উদ্দেশ্য ঠিক রাখবো। উদ্দেশ্য হলো আমরা নবীর জানের চাইতে বেশি ভালোবাসি। হাত তুলেন, ভালোবাসেন তো ইনশাল্লাহ? আর ভালোবাসেন না রে? আল্লাহু আকবার বলেন। আল্লাহ কবুল করুক, আমিন কর। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা নামাজ রোজা সাইরো না, তোমার বাবার খেদমত বইল না। বলুন নামাজ রোজা সাইরো না, তোমার মা বাবার খেদমত বইল না। আমার নবীর দুরুদ সাইরো না, ভাইরে নবীর নবীকে বইল না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। নবী যদিও মদিনায়, আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? কেমন জানেননি? নবীর চক্ষু মুবারক কি আমাদের চোখের মতো? নবীর পসিনা মুবারক কি আমাদের ঘামের মতো? নবীর পায়খানা মুবারক কি আমাদের মতো? আমার নবী বলেন, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো, আমি নবী যাহা শুনি তোমরা তা শুনো। নবী আমার ডাক দিয়া কই, সাহাবীরা রে, ও সাহাবীরা শুনো শুনো, নেও নাও তোমার কাছে তলোয়ারটা ধরো। সুবহানাল্লাহ রে, আজকে জিহাদি ওয়াজ হবে, জিহাদি ওয়াজ। আমরা খানকায় নাই, এখন বাইরে গেছি। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না, ঠিক কিনা? এই জন্য আমরা খানকা থেকে রাজপথে চলে আসতে হবে রে বাবা। আমার নবীর জীবনে 27 বার যুদ্ধের ময়দানে তলোয়ার নিয়ে নামছে, আমরাও নামতে হইব, ঠিক কিনা বলেন? তবে এমনিতে নামে নাই, নামতে বাধ্য করছে, কথা কোন ঠিক কিনা? আমরা যদি কেউ বাধ্য করে, মধু খাওয়া যেমন সুন্নত, মিসওয়াক করা যেমন সুন্নত,
খাবারের পরে মিষ্টি খাওয়া যেমন সুন্নত, আমরা হাতের মধ্যে তলোয়ার নিয়ে রাজপথে নাইমা রক্ত জড়ানো যে সুন্নত সেটা আমরা ব্যবহার করব, ঠিক কিনা? এই জন্য আমার যুবক, ধীরে ধীরে আমি এমন একটা সুন্দর জায়গা নিয়ে যাব, কেউ কোনো আওয়াজ করবেন না। একটু পরে দেখবেন মাঠটা নীরব হয়ে গেছে। ও বন্ধুরে, বন্ধুরে, বন্ধু, নবী আমার বলেন না, ও তোমার হাতে তলোয়ারটা নাও। সাহাবায়ে কেরাম কি ভাইগা গেছে না তলোয়ার হাতে নিছে? আমার নবী বলছে মাঠে নামো। সাহাবীরা কি মাঠে নামছে নাকি ঘরে বসেছিল? তাহলে আমরাও সময়ে মাঠে নামতে হবে কি হবে না? এই জন্য আমার যুবক ভাইরা, সাহাবায়ে কেরাম যেমনে মাঠে নেমে গেছে, আরে বাবা আমার নবী কি কইছে জানেননি? আমার নবী বলছে, সাহাবীরা রে, তোমরা আমার দেইকা দেইকা নামাজ পড়তেছো, তোমরা আমার দেইকা দেইকা ইফতার করতেছো, তোমরা আমার দেইকা দেইকা রোজা রাখতেছো, তোমরা আমার দেইকা দেইকা জিহাদ করতেছো, কিন্তু এমন একটা সময় আসবে আমার উম্মত আমার দেখতে পারবে না, আমার পিছনে নামাজ পড়তে পারবে না, আমার সঙ্গে ইফতার করতে পারবে না, আমার সঙ্গে জিহাদ করতে পারবে না। কিন্তু তাদের অবস্থাটা কেমন হবে জানোনি? এদের মর্যাদা আমার আল্লাহ হাশরের মাঠে অনেক বাড়াইয়া দিব, কারণ তারা আমার নামটা শুই নাই পাগল হয়ে যাবে। এই জন্য যুবক রে, আমরা নবীর নাম শুই না কেমন পাগল। দুইটা কথা কম, একটা হলো তায়েফ আর একটা হলো কারবালা। যদি কারবালাটা এই মুহূর্তে হইতো, গত কয়েকদিন আগে গাজার মধ্যে ইসরায়েলের বাচ্চারা আক্রমণ করছে, আমার তৌফিক যতটুকু আছে আমি ততটুকু কিছু টাকা পয়সার খাবার পাঠাইছি গাজাতে, ফিলিস্তিনে আমি খাবার পাঠাইছি। আরে বাবা এই মুহূর্তে আমি যদি ফিলিস্তিনে খাবার পাঠাই থাকি, মাইক দিয়ে বলতেছি, এটা রেকর্ড হচ্ছে, আমি টাকা পাঠাইছি, বাজার কিনা সেখানে দেওয়াইছি। আমার তো মনে হয় যদি এই মুহূর্তে কারবালা হইতো, আর ইজিদি মুসলমানরা পানি বন্ধ করছিল, দৌলতপুরের মানুষ বাড়িঘর বেচা ফুরাতের প্রান্তরে পানি নিয়ে হাজির হয়ে যেত। এই জন্য আমার যুবক আরেকটা কথা বলবো, তায়েফের কথা। দেখছেন নবীর কথা বললে কেমনে লাফ মারে। তায়েফের জমিনে বিয়াদবরা আমার নবীরে পাথর মারছে, আর ওই তায়েফের জমিনে যদি কুমিল্লার পোলাপানগুলা থাকতো, ওই পাথরের বরাবর বুকটা পাইতা দিত, একটা পাথরও আমার মুস্তাফার বদন মুবারকে লাগতে দিতাম না। হাত তুলে বলো ঠিক কি না বলো? এই জন্য আমার যুবক ভাইরা, সাহাবায়ে কেরাম, আমার নবী বলছেন তলোয়ারটা তোমার কাছে লাও। সুবহানাল্লাহ না? এরপর ইয়া রাসূলুল্লাহ নবী গো, এরপরে তলোয়ারটা কার কাছে থাকবে? আমার নবী সাহাবীর নাম বলে দিলেন। এরপরে কার কাছে থাকবে? আমার নবী নাম বলে দিলেন। যখন যুদ্ধের মাঠে গেছে, আমার নবী যেমনে সিরিয়াল করছে ঠিক এমন ভাবে শহীদ হইছে। সুবহানাল্লাহ, জোরে কন্যা গিলে গান। তার মানে প্রমাণ হয়ে গেছে আমার নবী হলো গায়েবের খবর দেনেওয়ালা, ঠিক কিনা রে বাবা? এবার নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা হাতের মধ্যে তলোয়ারটা লইয়া যুদ্ধের ময়দানে যখন চলে গেছে, আপনারা জবান খুইলা কন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহার গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? বেলায়েতের জোর এখনো আছে না নাই? বেলায়েতের জোর কারে কম? শরীয়তের মৌলবীরা নৌকা দিয়া নদী পার হয়, আর বেলায়েতের জোর হলো নামাজের মুসল্লা দিয়া বাবা শাহজালাল সুরমা নদী পার হয়। কথা বলেন ঠিক কিনা বলে? ওই শাহ বলেন মাজার ভাঙতে গেছলা, যেদিন থেকে মাজারে আক্রমণ শুরু করছো আমি সেদিন থেকে লেখা দিয়েছি 3 বেলা ভাত খাইতে পারবা, মনে শান্তি পাইতা না।
শান্তি দেওয়ার মালিক কেডা? বাচ্চাইতে সেটি হয় 3 বেলা, পদ পদবি সব আছে, মনে শান্তি নাই। দিনে ভয় রাত্রে ভয়, কি জানে হয়। কথা বলেন ঠিক না বেঠে? কি মায়া লাগাইলা মাদিনায় আমাকে। গজল গাইলে কি কষ্ট হয় আপনাদের? কি মায়া লাগাইলা মাদিনায় আমাকে, অন্তরে মোর আহাজারি, হৃদয়ে মোর আহাজারি, তুমি মাদিনার সুখে কি মায়া লাগাইলা মাদিনায় আমাকে। আল্লাহু আকবার। হায়রা ও আমার দৌলতপুরের বাবা, ও কুমিল্লার বন্ধু, বুড়িচঙ্গের বাবা, শাসন গাছের বাবা, কত জায়গার কথা বলবো রে বাবা। আমার নবী আপনার নবী কয়ে আপনার এমনি রাওয়াহা নাও তলিয়ারটা নিয়ে যাও। যুদ্ধ শুরু করলো, একটু পরে দেখা যায় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। দেখছেন নি কেমন কাজ কারবার। নবী যার কাছে প্রথম দিছে সেই প্রথম শহীদ হয়ে গেছে। এর দ্বারা প্রমাণ হয়ে গেল আমার নবী আপনার নবী গায়েবের খবর দেনেওয়ালা। এরপরে যার হাতে নবী দ্বিতীয়বার ঘরের মধ্যে তলোয়ারটা দিছে, ওনার নাম হলো জাফর ইবনে আবি তালিব। হযরতে জাফর গেলেন, তলোয়ারটা হাতের মধ্যে নিলেন। হাতের মধ্যে নিয়ে এমন ভাবে যুদ্ধ করলেন, ডান দিকে শত্রু আসে বাস কচুরি পানার মতন কেটে দেয়, বাম পাশে আসে কচুরি পানার মতো কেটে দেয়, সামনে আসে কচুরি পানার মতো কেটে দেয়, পিছন দিকে যায় কচুরি পানার মতো কেটে দেয়। গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর। এমন ভাবে জাফর যুদ্ধ শুরু করলো। ও বন্ধু বন্ধু রে, মুনাফিকরা বহুরূপী। এই মুনাফিকরা চতুর্দিকে তারে গ্রাও করছে। একজন মানুষ তো চতুর্দিকে দেখা সম্ভব। এবার ডানে গেলে বামে মারে, বামে গেলে ডাইনে মারে, সামনে গেলে পিছনে মারে। কোনোভাবেই যখন পারে না, এক বিয়াদবি কই এমনি হবে না, সবাই তারা হাত করে টার্গেট করো। এবার একটা বিয়াদব ওই জাফরের ডান হাতের মধ্যে একটা কূপ মারছে রে। যেই মাত্র কূপটা মারছে অর্ধেকটা হাত কাইটা গেছে, যেই মাত্র অর্ধেকটা হাত কাইটা গেছে রে। আর তলোয়ারটা আলগাইবার, তলোয়ার তো অনেক ভারী, বুঝেন না, ওই সময় তলোয়ার তো অনেক ভারী, অনেক ভারী, অনেক ভারী। হাতটা যখন অর্ধেকটা কাইটা গেছে, আর ভারী তলোয়ারটা ডান হাত দিয়ে তুলতে পারে না। এবার জাফরের বাম হাতের মধ্যে তলোয়ারটা নিল। বন্ধুরে বন্ধুরে, বন্ধু কি দিয়ে আপনাকে জিহাদ বুঝাইতাম রে। জিহাদ মানে প্রেম, জিহাদ মানে সাধনা, জিহাদ মানে ত্যাগ, জিহাদ মানে মিলন, জিহাদ মানে জান্নাত। আমার নবী বলেন আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। আমার নবী আপনার নবী যখন বলছেন সাহাবীরে নাও, এবার যখন ডান হাতটা কাইটটা ফেলাইছে, এবার তলোয়ারটা বাম হাতের মধ্যে নিছে। বন্ধুরে আমার ও দৌলতপুরের বাবা, এবার বাম হাতের মধ্যে তলোয়ারটা যখন নিছে, এবার যুদ্ধ শুরু করলেন। কিন্তু ডান হাতটা এমন করে নড়াচড়া করে যুদ্ধ করতে অসুবিধা হইতেছে, যুদ্ধ করতে অসুবিধা হইতেছে। প্রেমে আগুন জ্বলে দ্বিগুণ রে। আমার হাতটা যখন এমনি নড়াচড়া করে রে, এমন ভাবে যখন হাতটা নড়াচড়া করে, আপনারা জবান খুইলা কর, এই ডান হাত যদি এমনি চুলে আর কি যুদ্ধ করা যায়। এবার সাহাবীরা কেমন দেখেন, দিনকে কেমন ধারণ করেছে, কোরআনকে কেমন ধারণ করেছে, নবীরে কেমন ধারণ করেছে, আল্লাহকে কেমন ধারণ করেছে, হককে কেমন ধারণ করেছে। বাম হাতের মধ্যে তলোয়ারটা লইয়া ডান হাতটা পায়ের নিচে ফালাইয়া টান দিয়া
ডান হাতটার সিরা ফালাইছে। এটা শুধুমাত্র ইতিহাসের পাতায়, এই ঘটনাটা ইতিহাসের পাতায় লেখা আছে, শুনতেছেন মানে এই হিসাবে শুনলে চলবে না, বুঝতে হবে আপনি জিহাদের ময়দানে আছেন, তাইলে বুঝবেন। ডান হাতটার টান্দা সিরা ফেলা এটা সাধারণ কোনো কথা না। টান্দা সিরা ফালাইয়া বাম হাতের মধ্যে তলোয়ারটা লইয়া এবার তিনি যুদ্ধ শুরু করে দিলেন। এবার বিয়াদবরা কই দেখছস নি কেমন ভাবে যুদ্ধ করে, একটা হাত কাটছি এখন দি যেন আরো পাওয়ার বাড়ছে, কথা কোন ঠিক কিনা? প্রেম চাই না মানবী মান রে হো দৌলতপুরবাসী, চাই না সোনা দানা, ওরে দয়ালের লাইগা তাহিরি হইছে রে দিওয়ানা, ওরে প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার আলতাফ আলী মরে না। কিনা বলেন? হায় রে কি দিয়া বুঝাবো, কুমিল্লার শাসন গাছা প্রেম কেজি ধরে কিনতে পাওয়া যায় না। প্রেমের একটা বাজার আছে, মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায় রে বন্ধু, আল্লাহর ওলিদের দরবারে গেলে আমার আল্লাহ পাওয়া যায়। একটা হলো ববের বাজার, আর একটা হইল বাবের বাজার, একটা হলো বাঁশের বাঁশি, আর একটা হলো প্রেমের বাঁশি, একটা হলো বাবের বাজার, আর একটা হলো ববের বাজার। হ্যাঁ বুঝে না তো? আজকে মানুষ পাইছে এই জন্য ওয়াজ করতেছে, মানে আজকে প্রেমিক পাইছে ওয়াজ করতেছে, কথা ঠিক কিনা? এই এলাকা তাই আগে আমার সুন্নি বুঝান লাগবো। তুমি কে আমি কে? নীরব না বিপ্লব, আপোষ না সংগ্রাম, অ্যাকশন অ্যাকশন, রহিসের রক্ত। আমার ভাই মরল কেন? আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে? অ্যাকশন অ্যাকশন, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়। তুমি কে আমি কে? আমিন কোন? আর যারা আমিন কোন? রিক্সাওয়ালাও মরে, কোটিপতিও, কথা কোন? রিক্সাওয়ালাও, কোটিপতিও, চেয়ারম্যানও, মন্ত্রীও, সাদা কাপড়, সাদা কাপড় মরে, সাদা কাপড় লাগে, সাদা কাপড় এমপির গায়েও, মন্ত্রী গায়েও, রিক্সাওয়ালার গায়েও। গড়টা কিন্তু মাটি, রিক্সাওয়ালার গড়, মন্ত্রীর গড়। অহংকার কিসের? এই অহংকার কিসের? দেখছেন একটা ভাঙ্গে ফিরে ঘুরছি, ইচ্ছা করলে কি ব্লেজার মেজার লাগাই কি আইতে ফাজার উড়াইতে পারি না? একদম স্বাভাবিক চলাফেরা করি। ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না, কথা কোন ঠিক কিনা? আমি লাস্টে 10 সেকেন্ড কথা বলবো। আপনারা যারা আছেন একটু না প্লিজ, আপনাদের পিছনে কি লোক আছে কিনা আপনারা দেখেন তা। আপনার দাঁড়ালেন কি? আপনার দাঁড়াইলে কি এরা দেখে? দেখে আপনি বলেন, আপনি বলেন, আপনি বলেন, আপনার বিবেক কি বলে? অনেক মুরব্বী আপনার পিছনে বসা, আপনার কারণ দেখে না। এই যে ওই কোনা দিয়ে তারা দেখে না, আপনার সামনে দাঁড়িয়ে দিচ্ছে, এটা ঠিক না, এটা উচিত না। এটা হলো আমার ওয়াজ, যদি শুনতে চান আমাকে পরিবেশ করে দেন, আরাম করে মাটিতে বসেন। আমি কি বলছি, ঘরটা কি টিনের না মাটির? আরে কবরের ঘরটা কি টিনের না মাটির? ঠিক না রে বাবা? হাই রে, সাহাবার একটা হাত কেটে গেছে, মনে আসেনি রে বাজি? আর একটা হাত দিয়ে সুন্দর করে যুদ্ধ শুরু হয়েছে। বাবা আল্লাহর রাস্তা আমার আর মারিস না, তোরা যায়েন থেকে ইস্টিস ভাঙ্গা পড়লে পরে দেখবে কত তাহিরি পড়ছে, আসেনি বহুত লোক। তাই রে কত কথা যে কইলে কি দিব, হেরা যেখানে বসে কথা কই আনি তাকে, হেরা কথা কোয়ার সময় একটা চা খায় আমার বদনাম করে।
আর আমি মুরগির রান খাচ্ছি। ইজ্জতের মালিক কেডা? আরো জোরে। এই কালা গেঞ্জে, এই তোমার সমস্যা কি? সব সাপ বয়া থাক, আসলে কি লেগে বাজান? আপনারা কি আমার এই ভাষাগুলো শুনলে কি কষ্ট পাইতেছেন? বা আমি যে ধরনের ওয়াজ করতেছি আপনারা কি বিরক্তি লাগতেছে? আজকে কি আমি ভূমিকাতে আধা ঘন্টা সময় নষ্ট করছি? আমি প্রথম থেকে আমি কুষ্ঠটা ভালো করে পড়ি নাই, ডাইরেক্ট কেন বলছে রাত্রে বেশি হয়েছে তো আমি সোজা ওয়াজ শুরু করছি, কারণ সময় কাজে লাগাইতে হবে। হ্যাঁ, হায়াতের মালিক কেডা? এই মুহূর্তে যদি খবর আসে যে ফিলিস্তিন যাওন লাগবো, যাইবেননি? জীবন দিবেননি? রাজি আসেননি? আল্লাহ কবুল করুক, আমিন কন। আল্লাহ এই আর কথা বলছেন, এবার একটু দুম ধরো। আর কথা টুপি দে হারস না, টুপি দিয়ে হারস না, মাথাটা টুপি দে দিয়া হারো। ওই যে ভিডিও হইতেছে দেখ, বুঝোস না সুঝোস না কিছু। আমার সুন্দর লাগে না? অনেক ভদ্র মনে হচ্ছে না? মারহাবা জোরে বলেন। বাজান, কুমিল্লাতে আসলে আমার মনে হয় আমি নিজের বাড়িতে আসছি। আর অন্য দূর দূরান্তে গেলে সানগ্লাস মাস্ক লাগাই একটা ভাবসাব ধরে যাই, কিন্তু এখানে বাপ ধরে গেলে আমরা তো আগে একটাই আসলাম, এখানে বন বেড়ে বাঘ হইছে। কথা কোন ঠিক কিনা? আমার বাড়ি গো বন বেড়ে, বাড়ি গো অ্যাকশন বন বেড়ে। মারহাবা কোন। আগে আমরা একটাই আসলাম, ঠিক নিও? নামটা কি আছি? ত্রিপুরা। ত্রিপুরা বহুত আগের ইতিহাস, বাড়া বয়সটা কম হয়েছে মনে করো। তার নামটা কি? ওই রবিউল। অনেক কষ্ট এ দাওয়াত করছে আমার বাড়ির যায়, তা তারে কিছু শর্ত কইছি দি মনে আছে নামাজের পরে, নাইলে আবার দেখবে যদি মন না থাকে তো আবার 8 বছর পরে। ওই যে ফ্যান বন্ধ করে বই দিচ্ছে, এর কারেন্টের বিল উঠবো, গজব প্রয়োগ দিত। ওই যে ওই এখানে দুজন ফ্যান পিস দিয়ে হার রয়েছে, আমার সেরাত লাগে না, হ্যাঁ ফাঁসার মতো লাগে। আরে বেড়া যা শিখছ না বন্ধ করে, ভালো করে বন্ধ করে হারি থাক, যাতে আমার সঙ্গে না লাগে। আল্লাহু আকবার জোরে কর। বাজান এক ঠেলা 1 ঘন্টা ওয়াজ করছি তো ছিলে একটু রেস্ট করতেছি। হ্যাঁ, আমরা রাগ করতেছেন? ওয়াজ এত সহজ জিনিস না, ওয়াজ ধারাবাহিক কথা বলতে হয়। এমনি একটা ভিডিও করতে যদি ঘরে বসি 5 বার ভিডিওটা করি ফেস লেগে জায়গা, আর এমনি ওয়াজ যখন করি 1 ঘন্টা করি ফেসবুক না ডাইরেক্ট ফেস লাগলে রেকর্ড করে সাইডে দিয়ে আমরা বড় বাস দিব। এই যে কয়েকটা ক্যামেরা আছে এটা তো আমার জ্বালায় আংরা করে লেছে, আমি একটা হেরি 50টা হেরি বানাই দিছে। ওই যে বরাক বাসটি দিছি না এডি সারিস, আর আজকে একটা বরাক বাস লই আইছি, এটা আরো 10 মিনিট পরে সারুন। আমরা আসেননি ইনশাআল্লাহ, আসেননি। একটা স্লোগান দিতে রাস্তা ধরে আমাদের বাজগটা, ওই বাজগটা আছে না একটা, এটা মনে হয় আমি আসবো 23 না 23 অক্টোবর। আরেকটা দাওয়াত আছে তো চাপাপুর 5 তারিখ, অক্টোবর 2 তারিখ। আরেকটা আছে আগস্টে সংঘাস 5 তারিখ। আচ্ছা হইছে, আরে হইছে তো, ওই যে পাগল হয়েছে। আপনারা কি ওই মাহফিলে যাইবেন না? ওইটাতে মাইকদম 9টা, এটা আরো জমবো ইনশাল্লাহ। 9টা হইলে ওই যারা আমার বাধা বুধা দেয় কানে ফসাই দিই আওয়াজটা। আজকে তো কিছু ঘুমাই গেছে, কেন রাখেন না, দেখেন সবাই বলে আলহামদুলিল্লাহ। তাহলে ওয়াজটাকে আর একটু সামনে নিয়ে যাইতাম। আর 10 মিনিট পরে কিন্তু একটা বাস আছে, রাজি আছেন ইনশাল্লাহ? সবাই 3 বার কোন আল্লাহ আল্লাহ আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ
ইয়া রাসূলুল্লাহ, নারা তাকবীর, নারা রিসালাত। 26 এপ্রিল আমরা ঢাকা কাঁপাই দিছি, ঠিক কিনা বলেন? এবার আরেকটা খবর আসবে, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ঢাকায় সবাই যাবেন ইনশাআল্লাহ। ওই দিন আমাদের সকল বাংলাদেশের সুন্নিরা একত্রিত হবে ইনশাআল্লাহ। আগাম দাওয়াত দিলাম, এখনো মিটিং করি নাই ইনশাআল্লাহ। আমি প্রথম প্রস্তাবটা আপনার সামনে করলাম, এটা গুছামু ইনশাআল্লাহ। এটা ইনশাআল্লাহ গুছামু। সারা বাংলাদেশের থেকে ইনশাআল্লাহ আমরা ঢাকায় যাব। সোহরাওয়ার্দী উদ্যান তো আমাকে দেয় নাই, আমাদেরকে দিয়েছিল গোলাপবাগ মাঠে, সেখানেও দেয় নাই, এরপর দিচ্ছে প্রেস ক্লাবে। তবে আগামীতে ইনশাআল্লাহ আমরা পারমিশনের জন্য যাব না, আগামীতে যাব যে আমরা আসতেছি, আমাদেরকে নিরাপত্তা দিবেন, ঠিক কিনা? ঠিক আছে তো? এগুলো আমরা এখন শিখে গেছি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন কোন। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। এর পতাকাটা দিকে গাইতেছি আর কি। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে করে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা, ঠিক কিনা? আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে করে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা, ঠিক না? একটা গজলের বই আছে, 50 টাকাতে নিয়ে যাবেন, আমার এক মুরিদ নিয়ে আসছে। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিবেন? প্রয়োজনে রক্ত যাচ্ছে, আরো যাবে ইনশাআল্লাহ। আকসা আমরা স্বাধীন করবই, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন কবুল করে, আমিন কোন। গভীর মনোযোগ, হৃদয় বিদারক ঘটনার অবতারণা করব। দৌলতপুর মাঠে একটা হৃদয় বিদারক ঘটনার অবতারণা করব। এবার সাহাবীর হাত কি দুইটা না একটা? ওই হাতের মধ্যে এমন জোরে একটা কূপ মারছে গো, ওই হাতটারে কাইটা ফালাইয়া দিছে। এরপরও সাহাবী যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে নাই। আল্লাহু আকবার, জোরে বল। ও বন্ধু রে, বন্ধু রে, বন্ধু। এবার সাহাবীর হাত দুইটা কেটে ফেলেছে। এই সাহাবী ইসলামকে কেমন হৃদয়ে ধারণ করে, ওই সাহাবী তলোয়ারটার দাঁত দিয়া কামড় দিয়া দইরা দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার। এবার সাহাবী যখন যুদ্ধ শুরু করলো, ওই মুহূর্তে বিয়াদবরা এমন জোরে তারে আক্রমণ শুরু করলো, হাত দুইটা নাই। ওই বিয়াদবরা সাহাবীরে এমন ভাবে আঘাত করছে, নাই নাই জাফর দুনিয়াতে নাই। নবী 2 নম্বর যার সিরিয়ালটা দিছে, সেই লোকটাই দুনিয়ার থেকে শহীদ হয়ে গেছে। আপনারা বলেন আমার নবী গায়েব জানে কি জানে না? জানায়া দিছে কে? আল্লাহ যদি জানায়া থাকে, আমরা বাপ দাদার কোনো ক্ষতি আসেনি রে। এবার সাহাবী শহীদ হয়ে গেল। এই সাহাবীর ব্যাপারে আমার নবী কি বলে জানেননি গো? আমার নবী বলে, সাহাবীরা রে, ও সাহাবীরা শোনো শোনো, আমার জাফর যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে ডান হাতটা কাইটা ফেলাইছে, বাম হাতের মধ্যে তলোয়ারটা নিছি, কিন্তু দুইটা হাত কাইটা ফেলাইছি। আমার সাহাবীর মর্যাদা হাসর মাঠে আমার আল্লাহ অনেক দূর বাড়াইয়া দিবে। কেমন বাড়াইব জানেননি? কই যেই দিন মানুষ হাসর মাঠে উলঙ্গ অবস্থায় উঠবে, যেই দিন সবল মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। মায়ের সামনে সন্তান থাকলে সন্তানের চিনবে না রে, সন্তান মারে চিনবে না। সবার মুখের মধ্যে একটা মাত্র স্লোগান, ইয়া নাফসি ইয়া নাফসি বলে কান্না করবে। কেউ কারো খবর যেদিন নিবে না গো, আমার নবী সেই দিন উম্মতের জন্য শাফাত করবেন। যখন মানুষ জান্নাতে রওনা হবে,
যখন মানুষ জান্নাতে রওনা হবে, সব মানুষ কেউ ঘোড়ার মতো দৌড়াইয়া জান্নাতে যাবে, কেউ ঘোড়ার মতো দৌড়াইয়া জান্নাতে যাবে, কেউ আকাশের বিজলির মতন উইরা উইরা জান্নাতে যাবে। ও বন্ধুরে আমার, ও দৌলতপুরের বাবা, বালো তোফার বাবা, কি দিয়ে ওয়াজ বুঝাইতাম। ইন দি মিন টাইমে আমার নবী, আপনার নবী বলেন, আমার সাহাবী দুনিয়ার জমিনে দুইটা হাত কাটছে, আমি নবীরে খুশি করতে যাইয়া, ইসলাম রে ভালোবাসা, আল্লাহ রে ভালোবাসা, হাসর ময়দানে তার সম্মানটা কেমন বাড়বো জাননি? সবাই যাবে ফুলসিরাত দিয়া হাইটা হাইটা দৌড়াইয়া, আমার জাফরের দুই ডানার মধ্যে দুইটা নূরের ডানা আল্লাহ লাগাইয়া দিবে। আমার সাহাবী সবার মাথার উপর দিয়া উইরা উইরা জান্নাতে ঢুকে যাবে। আল্লাহু আকবার বলে। নবীর পক্ষে জীবন দিলে লাভ আছে না নাই? এবার ওই তলোয়ারটা 3 নম্বর সাহাবী, যাকে বলা হয় সাইফুন মিন সুয়ুফিল্লাহ, যাকে আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটা তরবারি বলা হয়, যার নাম হইল খালিদ ইবনুল ওয়ালিদ। ওই হাতের মধ্যে তলোয়ারটা নিয়া বাঘের বাচ্চা একটাই যথেষ্ট, এমন ভাবে যুদ্ধ শুরু করলো। 20% থেকে যুদ্ধ শুরু, 30% অনুকূলে, 40% অনুকূলে, 50% অনুকূলে, 60% অনুকূলে, 70% অনুকূলে, 80% অনুকূলে, 90% যখন যুদ্ধে মুসলমানরা বিজয় হইয়া যাবে, ওই খালিদ ইবনে ওয়ালিদ তখন পিছন দিকে দৌড় মারছে। অন্যান্য সাহাবীরা কয়, ও খালিদ, আমরা যুদ্ধে বিজয় হওয়ার দ্বার প্রান্তে, আপনি কেন পিছন দিকে দৌড় মারলেন? তখন সে বলতেছে, আমি যখন যুদ্ধ করতেছিলাম আমার গায়ে শক্তি ছিল, আমার মাথার হেলমেটটা কোথায় জানে পড়ে গেছে, আমার হেলমেটটা আমি তালাশ করতেছি। কয়, আপনি আমাদের হেলমেটটা মাথার মধ্যে পরেন। কয়, না না, আমার হেলমেটটাই পরা লাগবে, আমার গায়ের মধ্যে কোনো জোর নাই, আমার সব জোর হেলমেটটার ভিতরে। এবার সাহাবীরা কয়, যুদ্ধের ময়দানে খালিদ ইবনে ওয়ালিদ যখন পিছন দিক দিয়ে দৌড় দিছে, কাফেররা এমন দূরে আমাদেরকে দৌড়ানি দিছে, মনে হয় যে না আমাদের বিজয়ের মুকুট তারা নিয়ে যাবে। এই কথা চিন্তার মধ্যে পড়ে গেলাম। হঠাৎ বিরাট এই হেলমেটটা খুঁজে পাওয়া যায় না। ঘোড়ার দৌড়ের কারণে, বালুর কারণে, বালুর মধ্যে হেলমেটটা মিশে গেছে, হেলমেটটা পাওয়া যাইতেছে না। একদিক দিয়ে কাফের আক্রমণ, আরেক দিক দিয়ে নিজের ঘোড়া আবার ভালোই ধুলাই দূষিত। হঠাৎ করে দেখতেছে হেলমেটটা একটা জায়গায় বালু মিশ্রিত হইয়া পড়া রইছে রে বাবা। এবার খালিদ ইবনে ওয়ালিদ হেলমেটটা পাইয়া মাথার মধ্যে লাগাইছে, লাগাইয়া সোজা দাঁড়ায় গেছে। এমন ভাবে যুদ্ধ শুরু করলো। যুদ্ধ করতে করতে আমার নবী, আপনার নবী বলেন, এই সাহাবীর নেতৃত্বে যুদ্ধের পতাকা মুসলমানদের হাতে চলে আসবে। শেষ পর্যন্ত খালিদ ইবনে ওয়ালিদের বিরুদ্ধে যুদ্ধের পতাকা মুসলমানদের হাতে চলে আসে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার দেখবেন বাবা, দুই দলে ঝগড়া করলে, ঝগড়া থেকে আসার পরে একজনে আমি এটা করছে ওইটা করছে, পরীক্ষা দিলে আমি এমনি দিছি এমনি দিছি। সাহাবায়ে কেরাম যুদ্ধ করার পরে জিজ্ঞাসা করতেছে, কেমন করলা? অন্যান্য সাহাবীরা কই, কেমন করবো আবার, আপনি তো আমাদের কলিজার পানি শুকাইয়া ফেলছেন। কয়, কেন? কয়, যুদ্ধের ময়দান থেকে পিছনে হটলেন, সাহাবায়ে কেরাম হেরে যাচ্ছিল, আপনার হেলমেটের কারণে আমাদের বিজয়টা কিন্তু চলে গেছিল। এবার ডাক দিয়ে কয়, সাহাবীরা, তোমরা কি জানো না আমার হেলমেটের মধ্যে তো আমার সব পুঁজি। এবার সাহাবীরা জিজ্ঞাসা করে, ও খালিদ ইবনে ওয়ালিদ, হেলমেটের সাথে গায়ের জোরের শক্তির সম্পর্ক কি? এবার খালিদ ইবনে ওয়ালিদ বলে, আমার গায়ের মধ্যে কোনো জোর নাই, আমার সব জোর হেলমেটের ভিতরে। কেন বলো তোর মানুষ নবী নবী করে গো, কেন দৌলতপুরের মানুষ নবী নবী করে, কেন তাহিরি নবী নবী করে? ১৫০০ বছর পরও আইসা নবীর সবুজ গম্বুজটা দেখলে মনটা পাগল হইয়া যায়। শুধুমাত্র তাই নয়, সবুজ রংটা দেখলেই মনটা কেমন কেমন যেন উতাল
পাতাল হয়ে যায়। নবীর নামটা শুনলেই যেন পাগল হয়ে যায়। আর বিনয়া বিনয় কবি এইভাবে কয়, ও গো আমার নূরের নবী, দেখিতে চায় তোমার নূরের ছবি। বলো হায় 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 হায়, দেখিতে চায় তোমার নূরের ছবি। হায় হায় মায়া যদি লাগে তোমার, মায়া যদি তোমার, দাও না দেখা ঘুমের ঘরে রাসূল তোমার ভালোবাসি, মনরি উজার করি। বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে। ও গোয়া মার নূরের নবী, দেখিতে চায় তোমার নূরের ছবি। যারা দেখতে চান হাত দিলা, হাত দিলা। ও গোয়া, একটু মোবাইলে ফ্ল্যাশ লাইটে জ্বালাই দিয়ে এখন নবীর মহব্বতের আলো জ্বালাই দেন। একটু মোবাইলে ফ্ল্যাশ লাইটটা জ্বালাই দেন সবাই, পকেট থেকে মোবাইলটা হাতে নিয়া। ও গোয়া মার নূরের নবী, দেখিতে চায় তোমার নূরের ছবি। আহা মায়া যদি লাগে তোমার, মায়া যদি মার, দাও না দেখা ঘুমের ঘরে রাসূল তোমার ভালোবাসি, মনরি হৃদয় যায়। উম্মতের দরদি তুমি, তোমার দিদারের আশা রাখি। বলো উম্মতের দরদি তুমি, তোমার দিদারের আশা রাখি। জন্ম আমার বাংলাদেশে, জন্ম রেখেছো আমায় পাগল, জন্ম আমার বাংলাদেশে, রেখেছো আমায় পাগল। ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা। ইয়া রাসূলুল্লাহ, এখানে কিছু উম্মত আছে মদিনা যাইতে মন চাই, সংসারে টাকা নাই। এখানে অনেক পাগল আছে আপনার রওজায় হজের মাসে যাইতে চাই, আমাদের পাসপোর্টের টাকা নাই, বিমান ভাড়া নাই। কি উপায় হবে আমরা মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে
শুধু সালাম জানাই মদিনা যাইতে না মদিনা দেখিতে পারলাম না। ও দৌলতপুরের বাবা, আগুন লাগছে কলমের ভিতরে, চিন্তা করিস না রে বন্ধু। টাকা না থাকতে পারে, পয়সা না থাকতে পারে, যদি প্রতি শুক্রবারের রাইতে 40 বার দুরূদ শরীফ পড়ো, 40 দিন পর্যন্ত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। এই দুরূদ শরীফ যদি প্রতি জুমার রাতে পড়ো রে বাবা, উযু কইরা ডান কাতে ঘুমায়া যাইবা, 40 দিনের ভিতরে আমার নবী আসতে পারে কি পারে না? আরে দৌলতপুর থেকে মদিনা অনেক দূরে, আমার নবী ডাইরেক্ট তোমার সিনে, তোমার বাপেরও সিনে, আমার দাদারও সিনে। কিয়ামত পর্যন্ত কে হবে নাকি না হবে, আমার নবী সবাইরে সিনার ক্ষমতা আছে না নাই? ওই সাহাবী ডাক দিয়ে কই, সাহাবীরা গো, আমার গায়ের মধ্যে জোর নাই, জোরটা হেলমেটের ভিতরে। কই কি? কই হেলমেটের ভিতরে ছিল আমার নবীর একটা মাথা মুবারকের চুল মুবারক। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি সবাই সবাই একদম দিল খুললা, আল্লাহুম্মা সাল্লি আলা দয়াল নবী বসুন মোদের হৃদয়ে, আসে না দয়াল নবী বসুন মোদের হৃদয়ে, দাও গো আমি বলছিলাম 10 মিনিট পরে একটা কথা বলবো, মনে আছে? শুনেন, আমার নবীর পরে আর কোন নবী আসবে? নবীর মর্যাদা কেউ হতে পারবে? নবীর সঙ্গে কাহার তুলনা হবে? আমাদের বাংলাদেশের একজন বক্তা, উনি একের সময় গবেষণা করে করে কথা বলে, করোনা নিয়ে কথা বলে, বিজ্ঞান বলে, মাঝে মাঝে কিছু যাই না কো, আগের থেকে যাই না কো, মাঝে মাঝে এইভাবে ডেলিভারি দিতে 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 এমন এক জায়গায় যায় পড়ছে, তিনি বলতেছেন আল্লাহ পাক আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে চয়েস করে দুনিয়াতে পাঠাইছেন, 1,24,000 নবী কি আমার নবী বিরোধিতা করছে? ঠিক এভাবেই নাকি এই আমাদের ডক্টর ইউনূস সাহেবকে সেই নবুয়তের পদ্ধতিতে নাকি তিনি আসছে। নাউজুবিল্লাহ, জোরে কোন।
তেলের তো একটা প্রকার আছে, তৈলের তো একটা প্রকার আছে। ওনার কি ঈমান আছে না গেছে? এবং বলতে বলতে কি বলতেছে দেখেন, যে যেহেতু তারে ইনুস সাহেবকে সেই নবুয়তের পদ্ধতিতে পাঠাইছে, নবী 1,24,000 নবী যেমন করে আমার নবীর আগমনের সময় বিরোধিতা করতে পারে নাই, ঠিক এভাবে ডক্টর ইউনূস সাহেবের কোনো বিরোধিতা করা যাবে না। এমনকি তাই তাকে ক্ষমতাচ্যুত করাও হারাম, তাকে ক্ষমতাচ্যুত করাও হারাম। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। ঈমান কি আছে না গেছে? আরো জোরে। আমি পরিষ্কার কথা বলবো, এটা ধর্ম অবমাননা, রাসূল পাকের নবুয়তের উপর আঘাত। কথা বলেন ঠিক কিনা? এই চরিত্রটা কোনো মুসলমানদের চরিত্র না, এটা হলো কাদিয়ানীদের চরিত্র। কাদিয়ানীরাও মনে করে নবীর পরে যদি কেউ আসে নবী দাবি করে, তবে এতে নবীর মর্যাদার কোনো আঘাত হবে না। নবীর পরে আরো নবী আসতে পারবে, কিন্তু নবীর মর্যাদা যেখানে আছে সেখানেই থাকবে। তাহলে এই কথাটার ওই কথার মধ্যে কোনো পার্থক্য আছে? সে বুঝাইছে কি, যে 1,24,000 পয়গাম্বর যেমন করে আমার নবীর আগমনের বিরোধিতা করে না, ঠিক এইভাবেই চয়েস করে ইউনূস সাহেবকে পাঠাইছে, ইউনূস সাহেবের বিরোধিতা করা যাবে না। এমনি তাকে ক্ষমতাচ্যুত করাও নাকি হারাম। তেলের তো একটা প্রকার আছে। আমি ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আমাদের প্রধান উপদেষ্টাকে আমি বলবো যে আপনি কি কাজী ইব্রাহিম সাহেবের বক্তব্যে খুশি হয়েছেন না মর্মাহত হয়েছেন, আপনি ক্লিয়ার করে দিয়েন। যদি কথাটা আপনাকে নিয়ে বলেছে, আপনি কাজী ইব্রাহিম সাহেবের বক্তব্য সমর্থন করেন কিনা? যদি না করেন তাহলে অনতি বিলম্বে কাজী ইব্রাহিম সাহেবকে গ্রেফতার করেন। ইসলামকে অবমাননা করার কারণে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের উপর আঘাত করে কথা বলার কারণে। কথা কোন ঠিক কিনা? একটা বিষয়ের হালাল হারাম করার মালিক কে? হালাল করার মালিক কে? হারাম ঘোষণা দেওয়ার মালিক কে? উনি যে বলল যে ডক্টর ইউনূস সাহেবকে ক্ষমতাচ্যুত করাও হারাম, এই কথাটা কি হইছে? ক্ষমতা দেয় কে? নেয় কে? হালাল ঘোষণা করে কে? হারাম ঘোষণা করে কে? তো এই কাজী ইব্রাহিম সাহেব উনি তো একটু মেন্টালিটি প্রবলেম, আমি আগে থেকে জানি। আমি আবার আজকে বিকালে যোগাযোগ করছিলাম, পাবনা সিট নাই, এই জন্য আমি ইব্রাহিম সাহেবকে আর ওখানে পাঠাইতে পারলাম না। হ্যাঁ, ওনাকে ইমার্জেন্সি আনা হইলে তার পারিবারিক ভাবে ওনার কোনো সমস্যা আছে, মনে হয় পারিবারিক কোনো ঘরে ঘরে সমস্যা আছে। হ্যাঁ, কতক্ষণ ঠিক কিনা? কাদিয়ানির কি ঈমান আছে? আমার নবীর পরে কি নবী আসবে? তো যদি কেউ এরকম দাবি করে যে আমার নবীকে যে সিস্টেমে দুনিয়াতে পাঠাইছে, নবীর বিরুদ্ধে 1,24,000 পয়গম্বর যেমন ভাবে করে নাই, ঠিক ইউনূস সাহেবরা সেইভাবে চয়েস করে আল্লাহ পাঠাইছে, তার বিরোধিতা করা যাবে না, তাকে ক্ষমতাচ্যুত করা হারাম। এই কথার দ্বারা তার নবুয়তকে অস্বীকার করা হয় এবং আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান আজমতের উপরে সে আঘাত করে ইসলামের অবমাননা, ধর্মের অবমাননা করেছে। এই জন্য মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো, অনতি বিলম্বে এই মৌলবীকে তাড়াতাড়ি গ্রেফতার করো। যেহেতু আমি একজন আলেম, আমি একজন ধর্ম নিয়ে আলোচনা করি, তবে ধর্মের মাঠে যদি তিনি কথা বলেন তার পক্ষে ওনাকে আমি একটু সেভ করতে বলি। আপনি এই বক্তব্য যথাযথ হয়নি, জেলটেল বুঝি না, জেলটেল বাদ দেন। অন্তত পক্ষে আমি এদেরকে পরামর্শ দেই যে আমার বক্তব্য পাওয়ার পরে আপনি অনতি বিলম্বে আপনি জাতির সামনে তওবা করবেন এবং বক্তব্যকে প্রত্যাহার করবেন। গত কয়েকদিন আগে দেখছেন না, জামাতের একজন নায়েবে আমির চট্টগ্রাম মহানগর আমাদের জামিয়ার ব্যাপারে বলছিল, এখানে নাকি 1.5 ঘন্টা তল্লাশি চালাইছে। নাউজুবিল্লাহ। সেনাবাহিনী আমাদের আস্থার জায়গা, সেই জায়গার উপরে প্রশ্নবিদ্ধ করছে, 1.5 ঘন্টা তল্লাশি চালায় নাকি অনেক অস্ত্র পাইছে। যখন আমরা ভিডিও বানাই, যখন সুন্দর করে কাগজে কলমে ধরছি, 24 ঘন্টা লাগছে না, ক্ষমা চাওয়ান লাগছে। কথা কোন ঠিক কিনা? এই না, সুন্নিরা থাবা কিন্তু ছোট না। তো আমি বলবো কাজী ইব্রাহিম সাহেব সব জায়গায় মাতবাড়ি চলে, ওই দুনিয়ার রাজনীতি নিয়ে বহুত কথা বলেন, আমরা কথা বলবো না। যখন আমার রাসূলুল্লাহ শান আজমতের বিরুদ্ধে কথা বলবেন, তখন আমরা আপনাদেরকে ছাড়বো না। এবার সে লাট বাহাদুর হোক, আমরা তাকে ছাড়বো। আপনি অনতি বিলম্বে আপনার বক্তব্য এক্সপান্স করেন, জনতার আদালতে আপনি ক্ষমা চান। আর যদি আপনি আপনার বক্তব্যে ইস্তেকামাত থাকেন, আমি প্রধান উপদেষ্টা মহোদয়কে বলবো অনতি বিলম্বে তাকে আইনের আওতায় আনেন। রাজি আছেন কিনা বলেন? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। আসেন দাঁড়ায় নবীর সালাম দিবে ইয়া নবী।